আমি যেটা বলবো, আমাদের যে সরকার আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, মানে আপনারা যে মানে এইটা নিয়ে না আরও একটু বেশি গভীরভাবে আপনাদেরকে ভাবতে হবে। কারণ হচ্ছে আমরা না এখন মানে এই যে বের হচ্ছে আমরা কোনো লাইফে এখন সেফটি একদম পাচ্ছি না। এটা আমার সরকার অ্যান্ড হচ্ছে আমার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এটা আমার হাত জোর করে রিকোয়েস্ট এটা যে আজকে আল্লাহ আমাকে আমার সন্তানের কাছে আমাকে পাঠিয়েছে। এমন অনেক সন্তানরা মা হারাচ্ছে, অনেক বাবারা মারা তার সন্তানকে হারাচ্ছে। কারণ আপনারা যদি কঠিন না হন, আপনারা যদি এটা স্ট্রিক্টলি কিছু না করেন, তাহলে আমরা এটার কোনো পাবো না, কোনো বিচার পাবো না। আপনি যখন চিল্লাচ্ছিলেন ওই সময় কেউ সাহায্যের জন্য কেউ সামনে আসে? আমার এইটাই অনেক বেশি অবাক লাগছে যে আমি এত জোরে গায়ে এত জোরে শাউট করছি, এইভাবে আমার হাত বের করে আমি ক্লাসের বাইরে আমি চিল্লাচ্ছি, চেঁচামেচি করছি, কে আছেন আমাকে বাঁচান, আমাকে নিয়ে চলে যাচ্ছে, জোর করে নিয়ে যাচ্ছে। এটা উপর একটা লোক কাছে আসলো, আমি না এটা এইটা চিন্তা করে আমি পুরো স্পেসলেস হয়ে যেটা কী করে পসিবল, এটা আমি কোন দেশে বসবাস করছি আমরা। আচ্ছা, আরেকটা বিষয়, এটা কি আপনার সাথে কি বিগত দিনে বা সম্প্রতি সময় এমন কোনো ঘটনা ঘটেছে যার কারণে আপনার গতকালকের এই পরিস্থিতি তৈরি হতে পারে, নাকি এটা একটা গ্যাংয়ের মধ্যে আপনি পড়ে গেছেন? আমি তো এটা আমার কখনো হয়নি, এটা ফার্স্ট। কারণ আমি উপরে আমার লাইফে সব মিলে 2-4 দিন আমি চড়েছি কিনা আমার ডাউট। কারণ আমরা সবসময় একসাথে আমরা আমি যেখানে যে ও আমার প্রয়োজন শুটিংও ও নিজে গিয়ে আমি উপরে আমি ইউজ করি না। উবার অ্যাপসটা আমি তো আগে বুঝতে পারি না, এই রিসেন্ট জাস্ট অ্যাপসটা আর কি আমি করতে গেলে আমার তো মনে হচ্ছে এখানে বিশাল একটা গ্যাং আছে। কারণ এখন যেহেতু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী খুবই কম, আর এখানে দায়িত্বটাও ঠিকঠাক করে পালন হচ্ছে না। কারণ আমরা 10টা করে আমরা দেখি রাস্তায় ট্রাফিক পুলিশ থাকে না, কোথাও থাকে না। এই যে নর্মালি আমরা আগে আমরা গাড়িতে রাখতাম না, 3টা আমরা বেরিয়ে যেতাম, এইটা কিন্তু এখন চাইলেও আমরা পারি না। এটা তো এখন আমি যেমন যাচ্ছি না, আমি বেরিয়ে যাচ্ছি, আমার কেমন যদি আমার গাড়িতে 3-4 জন লোক, তারপর আমার ভয় লাগছে যে কেমন যেন একটা শরীরটা না এমন একটা ভার হয়ে আছে আমার, আমি সেফটি ফিল করছি না। আপু, আমরা যেটা জানতে চাচ্ছি যে এটা কি শুধুই কি একটা ছিনতাইকারী বা যে কোনো একটি সচরাচর যেটা কিশোর গ্যাং হতে পারে, যে কোনো বিষয় নিয়ে হতে পারে সাম্প্রতিক সময়ে, এটা কি ধরে নিতে পারি আমরা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা, নাকি পূর্বের সময় আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনার কারণে গতকালকের এই পরিস্থিতি তৈরি হতে পারে? আমরা কোনটা ধরে নিতে পারি? না, আমার তো আসলে ওইভাবে কারোর সাথে আমার ক্রাশ নেই। তো আমার মনে হয় না আমার পূর্বের, কারণ একটু উবার অ্যাপস এটা চাইলেও পসিবল না। কারণ একটা উবার অ্যাপস হয় কি, এটা আমরা তো অনেকেই উবারটা ইউজ করি। সো এটা যখন আমি কল দিব, ঠিক আশেপাশে যে ড্রাইভার থাকবে অ্যাভেলেবেল, যাত্রী থাকবে না, কিংবা 5 মিনিটের ডিস্টেন্সে থাকবে, ঠিক সেই ওটা রিসিভ করবে। শেষ করে দেন এখন, সর্বশেষ কি চাওয়া পাওয়া আপনি বলেন, আপনি এখন কি চাচ্ছেন আপনি বলেন? আমি যেটা চাচ্ছি, আমি জানি আমার লাইফ অনেক এখন ঝুঁকির হয়তো যারা, যেহেতু আমি ফেসবুকে শেয়ার দিয়েছি, হয়তো যেহেতু শেয়ারটা পোস্ট দিয়েছি, প্রচুর শেয়ার হচ্ছে, প্রচুর পেজ থেকে শেয়ার হচ্ছে। কারণ এটা যখন তাদের কানে কিংবা চোখে নিশ্চয়ই পড়েছে, কারণ ওই ড্রাইভারের ছবি সঙ্গে পাবলিশ করেছি। এটা এখন আমি যেটা চাচ্ছি, হোক আমার বিপদ, আমি সেটা নিয়ে একটু পরোয়া করি না। আমি চাচ্ছি আপনারা সবাই আমার পাশে থেকে আপনারাও এই জিনিসটাকে সুন্দরভাবে লিখে, আমাদের প্রত্যেকটা আমরা যে 20 কোটি মানুষ আমরা বসবাস করছি এই দেশে, সবাই যেন জিনিসটা জানে, আর সবাই যেন সচেতন হয়, আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেন এটার প্রতি কঠোর একটা ব্যবস্থা নেয়। আমার জাস্ট এটাই চাওয়া পাওয়া, আর কোনো চাওয়া পাওয়া নেই। থ্যাংক ইউ। গাড়ির নাম্বার এটা কিন্তু ওটা হয়তো আজকালকের মধ্যে আমরা ওইটা পেয়ে যাবো, যে গাড়িটা যার নামে, এটা বিআরটিতে আমরা অলরেডি পাঠিয়েছি, পুলিশকে তো দিয়েছি, পাশাপাশি বিআরটিতেও আমরা পাঠিয়েছি। ওইটার যে কার নামে গাড়িটা, ওইটা আমরা পেয়ে যাবো খুব দ্রুত। আর ওই গাড়িটি কে ইউজ করছে আমার মনে হয় না এটা খুব বেশি টাইম লাগবে যে এটার অল কমপ্লিটলি এটার ইয়েগুলো আসতে। কারণ আমার কাছে কেন জানি মনে হচ্ছে, আমি যেটা থিঙ্ক করছি এটা বিশাল একটা গ্যাং আছে। আপু জিডি করেছেন কি? হ্যাঁ, জিডি কপি আছে? করে এসেছে। হ্যাঁ, জিডি কপি দেখেন একটু। গাড়িতে রেখে আসছি। আচ্ছা আপু, এই যে আপনি বললেন যে আমার এখানে জিডি কপিতে উঠে আমার বাসার অ্যাড্রেস, আমার ফোন নাম্বারটা আছে, তো সো এইটুকু আমি জাস্ট হোয়াটসঅ্যাপে সবাইকে দিয়ে দিতে পারি। এটা আমরা হোয়াটসঅ্যাপে জাস্ট ওই দুটো জিনিস আমি হিডেন রাখতে চাই। আচ্ছা আপু, একটু নেবনি সবাই। আচ্ছা আপু, এই যে হোয়াটসঅ্যাপে দিয়ে আচ্ছা এই যে আপনারা যারা মেয়ে নারী, এই যে ঢাকা শহরে বা আমি তো
উবারে খুব একটা যাতায়াত করি না। আমার হাজব্যান্ড আমার একটা ঢাকা থেকে মিটিং ছিল, খুব ইমার্জেন্সি একটা মিটিং ছিল। তো ওইখান থেকে ও আমাকে বললো যে তুমি উবারে যাও, ভাড়া করে দেবো। আমি উবারে নর্মালি উবারে জানি যে রাস্তার একটা জায়গা, সেই জায়গা থেকে আমি উবারেই কল কল করার পরে দেন আমার গাড়িটা 5 থেকে 6 মিনিট চলে আসে। টাইম লাগেনি। সো আসার পরে সে নর্মালি ওঠার পরে সে আমাকে আবার জিজ্ঞেস মানে ওই যে ব্রিজের ভাই চুপ করেন না, আপনি হচ্ছে কি একটু মানে বামি দিন ব্রেড যায়, ঠিক আছে। তারপরে একটু মানে বলার মধ্যে তার কেমন জানি অ্যাটিটিউডটা একটু ভয়ঙ্কর, মানে থাকে না কিছু তার মধ্যে ভিতরে অন্য কিছু সে মানে ভিতরে কিছু একটা কাজ করছে। তখন সে কি করেছে যে আমাকে আমি যেহেতু ধানমন্ডিতে যাবো আমি তো স্ট্রেট যাব, সেটা না করে সে কি করেছে জাস্ট প্রথম যে ব্রিজটা হাতের জিরে ওঠার পরে সে ডানে চলে গেছে। ডানে যখন এই টার্নটা নিয়েছে তখন আমি বললাম কি ব্যাপার, আমি তো ধানমন্ডি যাবো, আপনি ডানে কেন যাচ্ছি? তখন সে আমাকে বললো আমি আপনার লোকেশনে নিয়ে যাচ্ছি। তা আমি বললাম আমার লোকেশন তো ডানে না, আমার লোকেশন তো স্ট্রেট। আর কালকে দিনটা মঙ্গলবার ছিল, নর্মালি রাস্তাঘাট একদম ফাঁকা। তারপর সে যখন ডানে টার্ন নিয়েছে তখন আমি আবার বললাম যে আপনি আমাকে এখানে রেখে দেন, আমি আপনার গাড়িতে যাবো না। তখন বলছে কেন যাবেন না, আমি আপনাকে আপনার জায়গায় নিয়ে যাচ্ছি। তখন বললাম ভাই দেখেন আমি আপনার যে পেমেন্টটা আছে আমি ফুল পেমেন্টটা আপনাকে এখানে দিয়ে আমি তখন সে কী করেছে তখন সে যখন দাঁড়াচ্ছিল না তখন আমি বললাম আমি শাউট করবো, আপনি যদি এখানে না দাঁড়ান তাহলে আমি শাউট করবো। তখন সে কী বলছে এই চুপ, কোনো কথা বলবি না। সে আমাকে অনেক জোরে একটা থ্রেট দিয়েছে। দেন তখন তো আমি এক ভয়ে তখন আমি ইনস্ট্যান্টলি আমি গ্লাসটা খুলে দিয়েছি। তো আমার জাস্ট আমি তখন একটু চেপে সামনে এসে ঝুঁকে আমি বামে চেপে জাস্ট গ্লাসটা খুলে দিয়েছি। খুলে দেওয়ার পর আমি খুব চিৎকার চেঁচামেচি করছিলাম যে হচ্ছে কি আমাকে বাঁচান, আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে চলে যাচ্ছে, আপনারা কে আছেন আমাকে বাঁচান। আমি অনেক চিৎকার চেঁচামেচি করার পর মানে নিরিবিলি হলেও কিছু গাড়ি আসা যাওয়া করছিল, কিছু লোক হাতের যেহেতু কিছু লোক হাঁটা চলা করছিল। বাট আমি মানে অবাক হলাম যে একটা মানুষের কোনো রেসপন্স আমি পাইনি। দেন হচ্ছে সে যখন মানে ইনস্ট্যান্টে সে গাড়ির স্পিডটা আরও অনেক হাই করে ফেলেছে। কিন্তু হাতের জন্য নর্মালি যখন গাড়িটা 80 থেকে 100তে যায় তখন কিন্তু এটা অনেক হাই, মানে নর্মাল ঢাকা অনেক হাই স্পিডে যখন যাচ্ছিল তখন আমি আরও আমার কাছে তখন মানে এমন হচ্ছিল যে সেটা তো যে কোনো সময় স্প্রে করে ফেলে ওর কিছু একটা সে আমার মুখের ছিটে তখন মুহূর্তের মধ্যে আমি হয়তো সেন্সলেস হয়ে যাব। তো তারপর লাইফ আমি জানি না কী হতো। তখন আমি কী করেছি, আমি ইনস্ট্যান্টে সে যখন খুলছিল না সে তখন আমাকে থাপা দেওয়ার ট্রাই করেছিল। দেন আমার হাতে গলায় আমি কী করেছি, আমি ডোরটা খুলে নিয়েছি। ডোরটা খুলে আমি পুরো ইয়ে করে ফেলছি আর জোরে আমি চিৎকার চেঁচামেচি করছি কে আছেন আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে নিয়ে চলে যাচ্ছে। তারপর সে কী করছে তখন দেখলো যে সে আমাকে হয়তো মানে সে একটা হুমকির মুখে চলে যাচ্ছিল যে তার জন্য একটা রিস্ক মনে হচ্ছে যেহেতু আমি অনেক জোরে শাউট করছি। দেন সে মোটামুটিভাবে কিছুটা একটু স্লো করাচ্ছে, তখন আমি জানটা নিয়ে জাস্ট জাম্প দিয়েছি জাস্ট হাতের জিলে যখন আমাদের গুলশানে যেতে লাস্ট কর্নারে জাম্প দিয়ে দেন সে গাড়িটা অনেক হাই স্পিডে তো চলেই গেল। দেন আমি আগে নেমে আমার ব্যথা আমি কী পেয়েছিলাম আমার শরীরে কোনো আমার ইয়ে ছিল না, আমার মাথায় শুধু একটা জিনিসই কাজ হচ্ছিল সে আমাকে মুহূর্তের মধ্যে কী করছে কিন্তু আমি কোনোভাবে সেন্সলেস হয়ে তখন আমি শেষ। দেন আমি কী করছি গাড়ি থেকে নেমে জাস্ট তখন তো আমার পুরো মনে হচ্ছে আমার পুরো মাথা ঘুরছিল। দেন আমি ওইখান থেকে জাস্ট রাস্তাটা ক্রস করে আমি ব্রিজের সাইডে আমি দাঁড়িয়েছি, দাঁড়িয়ে জাস্ট আগে কী করেছি উবারে ঢুকে গেছি যে আমি তার জিনিসগুলো আগে নিয়ে চলে স্ক্রিনশট ঢুকে দেখে সে অলরেডি ক্যান্সেল দিয়ে দিয়েছে। তো এইটুকু ডিউরেশনে যে হয়তো আমার 30 সেকেন্ড কি কতটা আমি জানি না যে ওইটুকু পারবো তোমার কতটুকু টাইম লেগেছে। তারপর স্ক্রিনশট দেখে আমি তার কোনো কিছু খুঁজে পাচ্ছি না, তখন আমি ওকে আগে কল দিয়ে দিই, আমার একটু ফ্রেন্ড আছে পুলিশ, তো আমি ওকে আগে কল দিয়েছি। কল দিয়ে বললাম আমার এই অবস্থা, তো আমাকে বললো যে তুমি আগে গিয়ে ও না। এর মাঝে আরেকটা লোক
জাস্ট পথচারী। আমি যখন ইয়ে করে আসতে পড়ে গেছি তখনও কেউ যায়নি। পড়ে যাওয়ার পর আমি যখন উঠে নিচে নিচে উঠে আসছি, উঠে আসার পরে ওই পারে একটা লোক বলতেছে কি যে উনি আপনার কেউ না। তো আমি বললাম আমি একটা মেয়ে মানুষ এভাবে চিৎকার করছি, আপনার কাছে এভাবে আমি পড়ে গেলাম গাড়ি থেকে নেমে। তারপর কাছে মনে হচ্ছে যে এই লোকটা আমার কেউ। তখন নিজের কাছে তো অনেক অসহায় লেগেছে, মনে হচ্ছে পুরো পৃথিবীটা মনে হচ্ছে আমি নতুন করে একটা নতুন জীবন পেয়েছি। আমি ফ্রেন্ডকে ফোন করার পর সে আমাকে বললো তুমি একদিন আগে থানায় যাও, থানায় গিয়ে জিডি করো, প্রসেস চলতে থাকে। তারপরে কি ওকে কল দিয়েছি, ও আমাকে বললো তোমার পরিচিত কেউ থাকলে তুমি থানায় যাও। তখন আমি থানায় যাওয়ার আমি ওইখান থেকে বাসে আমি কীভাবে যাব ওইটাই আমার আর ইয়ে মানে সাহসী লাগছিল না যে আমি বাসা অবধি কীভাবে যাবো। যাই হোক পরে আমি অনেক কষ্ট করে বাসা অবধি কষ্ট করে গিয়েছি, আমি আর কালকে থানায় আর ওইভাবে যাইনি। এই হচ্ছে আমার মানে গতকালকের ঘটনা। আমার মানে কি বলবো, আমার কাছে মনে হচ্ছে যে আমি মানে থাকে না, আমার যেটা আমি ফিল করি যে আমাকে একটা মানুষ গুলি করে মেরে ফেলেছে, কিন্তু গুলি করছে সেটা কিন্তু আমি 2-5 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পরে মারা যাবে। হ্যাঁ, ওই মৃত্যুটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইজি, বাট একটা মানুষ যেগুলো আমরা রীতিমতো যেটা দেখে যাচ্ছি যে যেটা হয় যে যেটা মানুষকে মানে খুন করে ফেলে, তারপর বিশেষ করে আমাদের এজের মেয়েগুলোকে যে হারে টর্চার করে, মানসিক টর্চার আর রেপ করে, মানে আমার মাথায় অল টাইম খালি ওইটাই ঘুরছিল যে আল্লাহ আমাকে মানে মনে হচ্ছে নিজে হাতে ধরে আমাকে বাঁচিয়ে দিয়েছে এত বড় একটা বিপদ থেকে। আপনি কি মনে করেন যে আপনার পূর্ব পরিকল্পনা অনুযায়ী আপনাকে কেউ মানে শত্রু আছে কিনা, মানে আপনার কি মনে হয়? প্রথমত তো এটা উবারের এটা তো আমি তো কোনো ড্রাইভারকে চিনি না। সো এখানে হয় কি উবারটা যেটা হয় যে মানে যে কাছাকাছি থাকে ঠিক তাকে অ্যাপসটা কানেক্ট করে দেওয়া হয়। হ্যাঁ, আমি যেটা থিঙ্ক করছি সেটা হচ্ছে সম্ভবত তাদের একটা বিশাল একটা গ্যাং আছে, যেটা এখন আমরা যেমন মানে লাইফে কোনো সেফটি পাই না, যেটা নর্মালি আজকে কয়েকদিন থেকে যেমন আজকে ঢাকা ভার্সিটির ওইখানে দেখলাম যে একটা খুন হয়ে আছে, গতকালকে দেখলাম যে খিলগার ওইখানে একটা মেয়েকে বিশাল মানে অনেক বড় একটা অকারেন্স ঘটেছে, 300 ফিটে হচ্ছে, মানে প্রতিনিয়ত যে কাজগুলো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে বিশাল একটা গ্যাং আছে, যেটা আজ অব্দি কেউ মানে আজকে যেমন মানে আপনাদের সাপোর্টে যেটা আমি আজকে সবাই সামনে বলতে পারছি, এইটা হয়তো মানে কেউ করতে পারেনি, যার জন্য এটা আসলে ধরতেও পারছে না যেটা আসলে কী হচ্ছে। আর যেটা আমি বলবো আমার কাছে যেটা আমার কাছে খুব অবিশ্বাস্য মনে হচ্ছে যে একটা উবার অ্যাপস কিন্তু ইন্টারন্যাশনালি না, এটা আমরা আমাদের যাদের গাড়ি আছে নর্মালি গাড়ি থাকলেও আমরা কী করি যে আমাদের টায়ার লাগছে, যারা সেলফ ড্রাইভ করে বিশেষ করে, এবং ও মাঝে মধ্যে কী করে যে বলতেছে কি চলো আজকে মানে বসুন্ধরায় যাবো, কিন্তু ওইখানে পার্কিং করা অনেক কঠিন, তাহলে আমরা একটু উবারেই যাই, যেটা আমরা লাইফ সেফটি মনে করি। হ্যাঁ, এই সেফটিটা আমাদের কাছে এখন নেই। আমার মানে এইটা ভাবলেই মনে হয় নিজে তখনই ফিনিশ